আমরা নামাজ তো সকল মুসলমান জানি, পড়তে হবে, অনেকে পড়িও। এই পড়ার ভিতরে সঠিক পড়া কি আমার হয়েছে? আমি কখনো যাচাই করেছি? আমার যখন ঠান্ডা লাগে, অসুস্থ হই, তাৎক্ষণিক ডাক্তারের কাছে যেতে ব্যস্ত হয়ে যাই। আর যেটা আমার ফরজ আমল, যে আমল নিয়ে আমার মরতে হবে, যে আমলের হিসাব মৃত্যুর পর দিতে হবে, সেই আমলের খবর নেই না। আসুন, নিজে যা জানি অপরকে জানাই, যা না জানি জানার জন্য চেষ্টা করি, তাহলে আমি সফল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, হাশরের ময়দানে সাফায়াতকারী, হাউজে কাউসারের পানি পিলানেওয়ালা, দোজাহানের বাদশাহ, নূরে মুজাসসাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। যতই আলহামদুলিল্লাহ বলবেন, ততই নিয়ামত বৃদ্ধি হতে থাকবে। তাই সকল কাজের পূর্বে শুকরিয়াতান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে নেকি অর্জিত হয়, এটা মূল উদ্দেশ্য। তাই আসুন, যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম তালিমুস সালাত, যা প্রতিটা মুসলমানের জন্য জানা এবং মানা ফরজ ফরজ ফরজ। আমরা অনেকেই নামাজ ফরজ জানি, অনেকেই আমল করার সুযোগ পাই না, দুনিয়ার ব্যস্ততা, যেই কারণে আমাদের অধপতনের মূল। তাই তো হাদিসে রয়েছে, যে ব্যক্তি দুনিয়া চায় তার দুনিয়া আখেরাত দুটোই বরবাদ হয়ে যায়, সে ব্যস্ত হয়ে যাবে দুনিয়ায়। আর যে ব্যক্তি আখেরাত চেয়ে চিন্তা করে, আখেরাতের আমল করে, দুনিয়া এমনি তার হয়ে যায়। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই আদেশ দিয়েছেন তা পালন করব ইনশাআল্লাহ। আসুন নেক নিয়ত করি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর উপর আমল করব ইনশাআল্লাহ। নেক নিয়ত করলে তাৎক্ষণিক অর্ধেক সওয়াব পাওয়া যায়। তাই আমরা নেক নিয়ত কেন করব না? ওয়াজিব সালাত দিন রাতে মাত্র 3 রাকাত, যা আমরা এশার নামাজের পরে পড়ে থাকি ভিতরের সালাত, যা না পড়লে গুনাহগার হতে হবে। এবং বছরে 2 ঈদে আমরা ওয়াজিব সালাত পড়ে থাকি। ঈদ উল ফিতরে 2 রাকাত, ঈদ উল আদহায় 2 রাকাত। এই নামাজও আমাদের উপর ওয়াজিব। আমরা মুসলমান ঈদের নামাজ পড়তে ব্যস্ত হয়ে যাই, অথচ আমাদের ফরজ নামাজের খবর নাই। ফজর নামাজ পড়ি নাই, ঈদের নামাজ পড়তে সবার সামনের কাতারে গিয়ে বসি। আমরা কত বড় ভালো মুসলমান! বিনা হিসাবে, বিনা দরখাস্তে পেয়ে গেছি তো, তাই আমরা মূল্যায়ন করি না। আমরা সাহাবীদের ঘটনা দেখলে বুঝি কত কষ্ট করে ইসলামকে তারা বিজয়ী করেছেন। আসুন আমরা সাহাবীদের ইতিহাস, জীবনী পড়ব, তাহলে আমি সফল হব ইনশাআল্লাহ। দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে মাত্র 12 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত পড়তেন এবং অন্যকে নির্দেশ দিয়েছেন। তা সুন্নাতে মুআক্কাদা, যা না পড়লে গুনাহগার হতে হয়। সুন্নাতে মুআক্কাদা প্রতিদিনে ও রাতে 12 রাকাত পড়তে হয়। ফজরের সালাতের আগে 2 রাকাত, জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত এবং ফরজ সালাতের পর 2 রাকাত, মাগরিবের ফরজ সালাতের পরে 2 রাকাত,
ঈশার ফরজ সালাতের পরে 2 রাকাত। আসুন আমরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে রাখি, তাহলে আমি সফল হব। কেননা বিদায় হজের ভাষণে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চলে যাচ্ছি, 2টি জিনিস রেখে যাচ্ছি তোমাদের জন্য। যে ব্যক্তি এই 2টি জিনিস ধরে রাখতে পারবে সেই হবে সফল দুনিয়া আখিরাতে। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, পবিত্র কালামুল্লাহ শরীফ। দ্বিতীয় হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আসুন আমরা কোরআন পড়ি, কোরআন দিয়ে জীবন গড়ি, সুন্নতি জীবন গড়ি, নিজের ভালো নিজে করি। শর্মাইত বিবাস ব্যস্তময় দুনিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র 2-1টা কথা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল হতে পারি। আসুন নিজে যা জানি অপরকে জানিয়ে দেই। উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। সাবস্ক্রাইব করলে ক্ষতি নাই, তাই আপনাকে অনুরোধ জানাই, ইসলামিক ভিডিও যখনই দেখবেন সাবস্ক্রাইব করে শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।